এক্সপোর্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আমাদের রিভেট টিউটোরিয়ালের বাকি ক্লাসগুলাই দেখাবো। সো আশা করি সকলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন। সো শুরু করা যাক। সো আমরা এখন আমাদের আজকে এখান দিয়ে রোড ক্রিয়েট করব, অর্থাৎ এখানে উঠান একটা ক্রিয়েট করব, আর এখান দিয়ে বিভিন্ন গাছ টাছ আমরা এগুলো ইউজ করবো। তো সেই জন্য আমরা প্রথমে কী করবো, লেভেল 1-এ যাব। লেভেল 1-এ ডাবল ক্লিক করে যাব। দেন লেভেল 1-এ যাওয়ার পর আমরা আমাদের এখানে যে ফ্লোর আছে এখান থেকে আর্কিটেক্ট ট্যাব থেকে আমরা ফ্লোর পাবো, ফ্লোর আর্কিটেক্ট নিব। দেন এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমরা আমাদের এখানে ফ্লোর ক্রিয়েট করব। সো আমরা এখানে ক্লিক এই পর্যন্ত একটা উঠান ক্রিয়েট করব। এরপর এখানে ওকে। এখন আমরা যাব 3D ভিউতে। সো 3D ভিউ থেকে আমরা এটা কি করব, এটা তো আমাদের ইয়ের সাথে লেগে আছে। সো ইয়াটা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করে এখান থেকে অফসেট, টপ অফসেট যেটা, এটাকে আমরা 1 ইঞ্চি করে দিব বা 2 ইঞ্চি, 2 ইঞ্চি করে দিব। সো 2 ইঞ্চি। তাহলে আমাদের এখানে যে ইয়াটা আছে ওটা দেখা যাচ্ছে এখন। সো এটাকে চাইলে আমরা আরও বড় করতে পারবো। সো এখন আমরা কি করবো, আমাদের এটার মধ্যে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। সো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে পেন্ট থেকে আমরা যে ম্যাটেরিয়াল তৈরি করছি সেখান থেকে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব। সো এখানে ম্যাটেরিয়াল আমরা তৈরি করব। ম্যানেজে যাব, ম্যানেজ থেকে ম্যাটেরিয়ালে যাব। সো ম্যাটেরিয়াল থেকে আমরা এখান থেকে এটাতে ক্লিক করে নিউ ক্রিয়েট ম্যাটেরিয়ালে যাব। এখান থেকে আইডেন্টিফাইতে যাব যে আমরা 1 ডট টাইলস, অর্থাৎ এটা উঠানের টাইল আমরা ইউজ করব। এরপর এখানে ইউএস স্ট্যান্ডার্ড দিয়ে রেফারেন্সে যাব। সো রেফারেন্স থেকে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে। সো এখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো একটা ম্যাটেরিয়াল এখান থেকে দিতে পারবো। সো সেই জন্য আমরা এখানে খুঁজে দেখব যে এখানে ভালো ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যাবে। এখানে আছে। আপনারা যারা আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নাই অবশ্যই সেগুলো দেখে আসবেন। এছাড়াও যারা অটোক্যাডের ক্লাসগুলো করেন নাই, ওখানে অটোক্যাডের ক্লাসগুলো দেওয়া আছে, ওগুলো করতে পারেন। সো এখন আমরা এখান থেকে ম্যাটেরিয়ালটা আমরা এটাই নিই, এটা হবে না। আচ্ছা এটাই নিই, দেখি এটা নিলাম। এটাতে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পর এখানে কন্ট্রোল চেপে জুম দিব মাউস স্ক্রল বাটন দিয়ে। সেখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে। এখান থেকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের টেক্সচার নিতে পারবো। সো এটা তো আমরা এখানে হোয়াইট টাইপের একটা ম্যাটেরিয়াল খুঁজতেছি। এটা যাবে না। এই ম্যাটেরিয়ালটা আমরা দিই। সাপোজ এটাই দিলাম। সো এটাতে ক্লিক। এরপর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে পেন্টে যাব। পেন্টে যাওয়ার পর
এখান থেকে আমরা যে ম্যাটেরিয়ালটা মাত্র ক্রিয়েট করছি এটা দিয়ে দিব এখানে, সেটা দিয়ে দিলাম। এরপর এখন আমরা এখানে বিভিন্ন গাছ টাছ এগুলো ইউজ করবো, সেই জন্য আমরা কী করবো লেভেল 1-এ যাবো। লেভেল 1 থেকে আমরা আর্কিটেক্টে যাব, এখান থেকে আমরা কম্পোনেন্ট প্লেস এ কম্পোনেন্টে যাব। দেন এখান থেকে আমরা লোড ফ্যামিলিতে যাব। তো লোড ফ্যামিলি থেকে আমরা আমাদের রেভিট ফ্যামিলিটা যে যে ফাইলে রাখছি ওখান থেকে আমরা ফাইলটা ওপেন করব, ইন্ডিয়ান ফ্যামিলি। সো এখান থেকে আমরা আমাদের প্ল্যান্টেশন কই, ওখানে আমরা আমাদের যে এতো প্ল্যান্টিং, সো এখান থেকে আমরা জুম দিব, জুম দিয়ে এখান থেকে গাছ টাছ পাবো এগুলা। সো এখান থেকে আমরা এটাতে ক্লিক ওপেন। সো ওপেন করার পর এখানে আমাদের গাছ শো করতেছে। সো আমরা এখানে কী করবো, আর এখানে আমরা আমাদের সুবিধা মতো গাছগুলো দিয়ে দিব ক্লিক করে করে। এরপর এই সাইডে আমরা গাছ দিব। সিলেক্ট করে আমরা মুভ করে এদিকে এখানে বসাই দিই এটাকে। সো এরপর আমরা 3D ভিউতে যাব। দেন 3D ভিউতে গেলে আমাদের গাছগুলো দেখা যাবে। এখন আমরা কী করবো, ডিজাইন যেটা সেটা আমাদের লাগবে না, সেটাতে সিলেক্ট করে আনপ্রিন্ট করব। দেন এরপর ডিলিট করে দিব। সো এটা আমাদের আর প্রয়োজন নেই, এটা আমাদের ডিলিট হয়ে গেছে। সো এরপর আমরা কী করবো, এখানে এগুলা গাছগুলো কীরকম দেখতে এটা এখান থেকে রিয়েলিস্টিকে দিয়ে দেখব যে এগুলা আমাদের চলবে কি না, না হলে এখান থেকে গাছগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সেগুলো আমরা চেঞ্জ করব, এখানে এগুলোতে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অ্যারো চেপে আমরা বিভিন্ন ধরনের গাছ দিতে পারবো। 7.56 মিটার এটা কেমন, এটা দিয়ে আমরা ইএস হিসাবে দেখব। সো এটা হয়তো আমাদের এই টাইপের। সো এটাকে আমরা আবার সিলেক্ট করব। দেন সিলেক্ট করে এখান থেকে আর ভালো টাইপের 40 ফিটের একটা গাছ এটা দিয়ে দিলাম। সো এই টাইপের যেগুলো আছে এই টাইপের আমরা গাছগুলো এখানে দিয়ে দিব। সো আমরা কীভাবে লেভেল 1-এ যাবো, আগে আমরা এটাকে এখন লেভেল 1-এ যাবো। দেন লেভেল 1-এ যাওয়ার পর এগুলোকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সেভ এটাও সিলেক্ট। এরপর এখান থেকে অ্যারোতে যাব, অ্যারো থেকে আমরা এখান থেকে এগুলা 40 ফিট দিয়ে দিলাম। এখন আমরা আবার কম্পোনেন্টে যাব, প্লেস কম্পোনেন্টে যাব, লোড ফ্যামিলিতে যাব। দেন লোড ফ্যামিলি থেকে এখানে ছোট গাছ দিব, এটাতে ক্লিক করে এখান থেকে ছোট গাছ কিছু আনবো। এখানে আমরা ছোট গাছগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে গাছ ক্রিয়েট করবো আমরা, এখানে একটা দিলাম। সো এইভাবে আপনারা এই গাছগুলো সাজাই নেবেন। আমরা 3D ভিউতে যাব। সো 3D ভিউতে যাওয়ার পর আমাদের গাছগুলো কিন্তু এখানে শো হচ্ছে। সো আমরা কী করবো, এখানে গাছগুলো কেমন দেখতে আগে সেটা দেখবো, সেজন্য রিয়েলিস্টিকে যাব। সো এগুলো আমাদের এত ভালো না। তো আমরা কী করবো, এগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে দেখবো যে কোনটা দিলে বেটার দেখায়, সেটা বেশি বড়। তো এখান থেকে আমরা 1.3 মিটার এটা দিব। সো এটা কেমন দেখতে, ইয়েস চেপে দেখবো, এটা এই টাইপের। সো এটাকেও আমরা দিব না, সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা 0.9, এটা চলবে না, এটা ছোট। সো এই টাইপের যেটা আছে এটা আমাদের এইটাই দিব আমরা। সো এটা আমাদের হচ্ছে 1 মিটার। সেখানে আমরা কী করবো, লেভেল 1-এ যাবো। যাওয়ার পর এগুলোকে কন্ট্রোল চেপে মাউসের রাইট বাটন চেপে চেপে এগুলো আমরা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পর আমরা এগুলোকে 1 মিটার যে গাছটা ওটাতে কনভার্ট করে দিব। এখন এখানে যাব, এখান থেকে আমরা 1 মিটার দিয়ে দিলাম। সো গাছগুলো আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা 3D ভিউতে যাব। 3D ভিউতে যাওয়ার পর আমরা আমাদের কিন্তু গাছগুলো পর দেখতেছি। সো এখন আমরা এটাতে ছবি তুলবো, ওটা রেন্ডার দেওয়ার জন্য কিছু পিক তুলবো।
চাইলে ছাদের উপর আপনি গাছ ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, চারটা আমাদের লেভেল 4 সো লেভেল 4 যাবো আমরা। লেভেল 4 যাওয়ার পর আমরা এখানে কম্পোনেন্টে যাব, মেটাল প্লেসে যাব, এখানে গাছগুলা এই যে ছাদের উপরে এখানে আপনার পছন্দ মতো সারিবদ্ধভাবে গাছগুলো বসাই দিবেন। সো এইভাবে গাছগুলো বসাতে আমার এটা রেন্ডার হচ্ছে কারণ পিসি একটু স্লো। সো এখন আমরা 3D ভিউতে যাব। দেন 3D ভিউতে আমাদের গাছগুলো দেখা যাচ্ছে। এখন আমরা কী করবো, গাছগুলোকে সেমভাবে একটু বড় করার জন্য আমরা এগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল সেভে সিলেক্ট করবো সবগুলো যদি এক টাইপের। এরপরে অ্যারোতে যাব, এখান থেকে আমরা এগুলোকে 1 মিটার বা নিজেদের ইচ্ছে মতো সাইজ দিয়ে দিতে পারবো। সো আমরা এগুলোকে 1 মিটার রাখবো। সো 1 মিটার দিলাম। তো এখন আমাদের গাছগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ক্যামেরা দিব রেন্ডারের জন্য, জাস্ট এখান থেকে ছবি তুলবো আর কি। সো লেভেল 1-এ যাব। দেন লেভেল 1-এ যাওয়ার পর আমরা এখানে এয়ারো থেকে আমরা ক্যামেরা নেব। ক্যামেরা নেওয়ার পর এখানে আমরা এদিক থেকে আমরা একটা ভিউ নিব, এখানে একটা ক্লিক, এরপর এই কর্নার বরাবর এদিকে একটা ক্লিক। সো আমাদের এদিকে একটা ভিউ হচ্ছে। সো ভিউটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে। সো আমরা কী করবো, এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করে এখানে এই ভিউটা পাবেন আপনি 3D, এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে পাবেন। সো এটা ডিলিট করে দিলাম। আমরা আরেকটা ভিউ নিব, বেশি অ্যাঙ্গেলে নেওয়া যাবে না, এটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে। সো এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলের ভিউটা নিচ্ছি। সো এখন আমরা কী করবো, এগুলোকে ক্রপ করতে পারবো। এগুলোকে আমরা ক্রপ করব। সেখান থেকে এটাকে এভাবে ক্রপ করছি, এখান থেকে এদিকে এটা ক্রপ। সো এখন আমরা এখানে রিয়েলিস্টিক দিয়ে দেখবো, এটা রিয়েলিস্টিক। সো আমাদের যে ভবনটা ওটা এভাবে দেখা যাচ্ছে। আমরা এখানে যে আকাশ আছে ওখানে আকাশ যেটা স্কাই যেটা ওটা আমরা ক্রিয়েট করব। সো এখন আমরা দেখতেছি যে আমাদের আরও কয়েকটা ভিউ দরকার। সো আমরা আবার লেভেল 1-এ যাব, এখান থেকে ক্যামেরা নিব। ক্যামেরা নিয়ে সম্মুখ পেজ থেকে একটা নিব। সো এখন আমরা কী করবো, এখানে রিয়েলিস্টিক ভিউতে দিব। দেন আমাদের এখানে কিন্তু এটা শো হচ্ছে প্রপার। আমরা এটাকে আর একটু উপরে উঠাই দিব, এটাকে আমরা আরও 2 ফিট, এক ফিট উপরে দিই। আচ্ছা আন্ডু করে দিই, সো লাগবে না ওটা উঠানো। সো এখান থেকে আরেকটা ভিউ নিলাম। এখন আমরা ওই কর্নার থেকে আরেকটা ভিউ নিব। দেন তারপর আমরা ওটা রেন্ডারের যে বিষয়টা ওটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো রেন্ডারটা। এখান থেকে এই কর্নার একটা ক্লিক, এখন দেখাবো ছাদের উপর থেকে কীভাবে ভিউ নেবেন, মানে আরও উপর থেকে কীভাবে ভিউগুলো নেবেন সেটা। আচ্ছা এখন এটা কিন্তু আমাদের একটু অ্যাঙ্গেল টাইপে দেখা যাচ্ছে। সো আমরা এগুলোর ভিউ ভালোভাবে আনার জন্য কী করব, আমরা ভিউগুলো ডিলিট করে লেভেল 1-এ যাব। লেভেল 1-এ যাওয়ার পর এখানে ক্যামেরা থেকে ক্যামেরাতে যাব। দেন দূর থেকে আমরা ক্যামেরা সেট করব, দূর থেকে আমরা ক্যামেরা মারবো। দেন এখন আমাদের এটা দিয়ে ক্রপ করে নিব সবগুলা। সো আমাদের এভাবে দূর থেকে ক্যামেরা নিলে মানে বিল্ডিংটা একটু অ্যাঙ্গেল কোনা মানে কোনা টাইপের দেখা যাবে না আর কি, একদম প্রপার আসবে। সো সেই জন্য আপনারা এইভাবেই তুলবেন, দূর থেকে ক্যামেরা ইয়ে করবেন। সো আরেকটা ভিউ নিয়ে আমরা লেভেল 1-এ চাইলাম, এখান থেকে ক্যামেরা এভাবে আসলে ইএস হিসেবে বের হবেন আর কি। সো এখানে যাবো, এখন এই কর্নার থেকে আমরা দূর থেকে একটা ভিউ নিচ্ছি।
সো এভাবে আমরা এখানে রিয়েলিস্টিক দিয়ে দেখতে পারবো। সো এইভাবে আরেকটা ভিউ নিলাম। এখন আমরা আরও উপরে ক্যামেরা সেট করবো, ইয়েসে যাবো। এখন আমরা ক্যামেরাতে যাব, দেন এখান থেকে আমরা ক্যামেরা যদি 10 ফিট উপর থেকে ক্যামেরা ছবি তুলি তাহলে সেক্ষেত্রে কীরকম আসে এটা দেখবো। 10 ফিট উপর থেকে এখন, তাহলে 10 ফিট উপর থেকে দিলে কিন্তু এটা আমাদের উপরে দেখায়। চাইলে ক্যামেরাটা আরও উপর থেকেও নিতে পারবেন, যেমন আপনার ক্যামেরাটা এখান থেকে অফসেট দিলেন কত, 30 ফিট, ক্যামেরাটা 30 ফিট উপর থেকে এখন আপনার ভিউটা নিবে। তাহলে এখন কিন্তু আরও উপর থেকে নিতেছে। তো সেক্ষেত্রে আপনি এভাবে ক্রপ করবেন, এদিক থেকে এভাবে ক্রপ, দেন এদিক থেকে এভাবে ক্রপ, আর উপর থেকে এভাবে ক্রপ করবেন। সেভাবে কিন্তু উপর থেকে যে ভিউগুলা ওগুলা কিন্তু আপনারা নিতে পারবেন প্রপারলি। এখন চাইলে আমরা এটাকে থেকে রেটটাকে দিবেন, আর রেটটাকে দিলে এটার একটা মোটামুটি রেভিটে যে রেন্ডার ওটার একটা ভিউ দেখাবে। সো রেভিটে প্রপার যে রেন্ডারের বিষয়টা ওটা আমরা দেখাবো আমার নেক্সট টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে দেখানো সম্ভব হচ্ছে না। সো এখানে আসলে আমার এটা রেন্ডার চলতেছে, এই কারণে এটা হ্যাং করতেছে পিসিটা, সেটা বাইরে যে আমরা। সো এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকুক। নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদেরকে বাকি কাজগুলো দেখানো হবে। আশা করি সকলেই থাকবেন আমাদের চ্যানেলের সাথে।